আজ এই শান্তিমণি আশ্রমে আজ এই গুরু পাঠ সবাই যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। হরিবল হরিবল। গুরুদেব গুরুদেব আজ এই আশ্রমেতে আমার গুরুদেবকে দর্শন করতে পারে না। গুরুদেব গুরুদেব তব চরণে প্রণাম গুরুদেব। কে তুমি? কে তুমি অসময় এসে আমায় প্রণাম করলে? গুরুদেব আমি এসেছি আপনার কাছ থেকে শিক্ষা লাভ করবার জন্য, তাই আপনার এই গুরু পাঠে আমি এসেছি। কে তুমি? কে তুমি সত্য করে বলো। আজকে এই অমাবস্যা রাত্রি, এই অমাবস্যার রাত্রিতে যেন ওই পূর্ণিমার চাঁদ দর্শন করতে পারি না। এই অমাবস্যা রাত্রিতে এই যেন পূর্ণিমা নেমে এসেছে। কে তুমি? সত্য করে বলো, তোমার সত্য পরিচয় দাও। আজ তুমি কে? গুরুদেব আমি হলাম নন্দলয়ের মা যশোদার সন্তান সেই কৃষ্ণ। কি বললে তুমি? না না, আজ আমি যে কৃষ্ণকে শয়নে স্বপনে জাগরণে দর্শন করি, তবে তুমি কি সেই কৃষ্ণ? ওগো কৃষ্ণ, তুমি যদি সত্য করে পরিচয় দাও, তুমি কি নন্দলয়ে সেই কৃষ্ণ? গুরুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। প্রভু এসেছি আপনার কাছ থেকে আজ শিক্ষা লাভ করবার জন্য। আজ আমায় শিক্ষা দেবে। বেশ, তোমাকে শিক্ষা দেব সত্য। সুদামা আজ এই গুরু পাঠে যাচ্ছেন সুদামা। গুরুদেব গুরুদেব তব চরণে প্রণাম গুরুদেব। তুমি এসে আমায় প্রণাম করছো? তুমি কে? আজ তুমি সত্য করে পরিচয় দাও, তুমি কে? গুরুদেব আমি হলাম সুদামা। সুদামা না না না, এই যে সুদামার কোনো পরিচয় নেই, আর সেই সুদামা এসেছে আমার আশ্রমে। সুদামা আজ আমার এই আশ্রমে তোমায় শিক্ষা দিতে পারবো না। যাও তুমি এই মুহূর্তে আমার আশ্রম থেকে বেরিয়ে যাও। না শিক্ষা দিন না, তোমার মতো সন্তানকে আমি শিক্ষা দিতে চাই না। আমার আশ্রমে রয়েছে হাজার হাজার, আমার আশ্রমে রয়েছে হাজার হাজার সন্তান, আর তোমার মতো সন্তানকে আমি আমার শিষ্য করতে চাই না। তুমি বেরিয়ে যাও। সরে যাও সুদামা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন গুরুদেব গুরুদেব ভগবান জানতেন সুদামা এসেছে আশ্রম। আজ ওই সুদামাকে দূর দূর করে গুরুদেব আজ বাইরে বের করে দিচ্ছে। আজ ভগবান বললেন গুরুদেব গুরুদেব ওই সুদামাকে আপনি পাঠশালায় রেখে দিন। একই সাথে আজ আমরা এই পাঠশালায় থাকব গুরুদেব। কৃষ্ণ কৃষ্ণ না, আজ তোমারই জন্য এই সুদামাকে আমার আশ্রমে রাখতে হতো। মাই অনেক কিন্তু আমার আশ্রমের নিয়ম কারণ মেনে চলতে হবে গুরুদেব। আজকে
আজকে আপনাই আমাকে যে আদেশ করবে আমি মস্তকে পেতে নেব। তবে শোনো, আজকে আমার যজ্ঞের কাষ্ট ফুরে গেছে, তোমাকে যেতে হবে সে অন্য জঙ্গলে কাষ্ট সংগ্রহ করতে। গুরুদেব, আজ আপনি আমায় যে আদেশ করবে মস্তকে পেতে নেব গুরুদেব। বেশ গুরুদেব, আজকে যখন আপনি আমায় আপনার এই পাঠশালাতে আশ্রয় দিয়েছে, আমি যাবো সে অরণ্য জঙ্গলের মাঝে কাষ্ট সংগ্রহ করতে। তবে শোনো সুধামা, আজ এই যখন অরণ্য জঙ্গলের মাঝে কাষ্ট সংগ্রহ করতে যাবি, তোমার ওই গুরুমার কাছ থেকে কিছু ছোলা ভাজা বেঁধে নিয়ে বেশি। গুরুদেব আসি, আসি গুরুদেব, বিদায়। গুরুদেব, গুরুদেব, আপনি যদি আমায় আদেশ করে, আপনি যদি জানেন ওই সুদামা আমার পরম বন্ধু, পরম সখা, আমি সুদামাকে ভালোবাসি। ওই সুদামা গেছে অরণ্য জঙ্গলের মাঝে কাষ্ট সংগ্রহ করতে। আপনি যদি আমায় আদেশ করেন গুরুদেব, আমিও যেতে পারি। বেশ, তবে আমি জানি কৃষ্ণ ওই সুদামা তোমার পরম বন্ধু, আর সুদামাকে দূরে রেখে তুমি থাকতে পারবে না। বেশ, তুমি যখন যেতে চাইছো তুমিও যাও সেই কাষ্ট সংগ্রহ করতে। আসি গুরুদেব, আসি। তাই তো, তাই আজ আমার এই কৃষ্ণ সুদামা আমার আশ্রমের পরম শিষ্য, এই সুদামাকে পাঠিয়েছি আমি কাষ্ট সংগ্রহ করতে। জানি না সে কাষ্ট সংগ্রহ করে কখন আসবে। যাই, আমি ওদিকে আমি পূজার আয়োজন করি। আসি, আসি। এদিকে সুদামা